Hello everyone, this is Nilanjan Chakraborty, an assistant teacher of Kagdeep Sundarban Ramakrishna Ashram Nursery and KG School. First of all, before I go ahead, I would like to give a little message to my students that it's been a long time, if I'm not mistaken, then it's been a long time since we last met. As we all are going through a very tough time right now due to the life-threatening virus called Corona that has already been declared pandemic. So in this critical juncture, I can hope that you all are fine at home by the grace of God. And talking about the virus, I just want to say that don't panic, don't be so much anxious thinking about the virus. There's nothing to worry about, okay? In these circumstances, we can do nothing but take some precautions, or we can go through some precautions. Like, if you have the tendency of touching your mouth, nose and eyes, then in that case, I would like to suggest you that please avoid such kind of bad habits in order to stay safe. And during classes I have seen very often that many students touch their mouth, nose and eyes very frequently. আমি ক্লাস করার সময় অনেকবারই লক্ষ্য করেছি যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা খুব ঘন ঘন তাদের চোখ, নাক, মুখ, হাত দিয়ে স্পর্শ করো, যেটা কিন্তু এখন একদমই করা যাবে না। এবং যদি বাড়ির বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক ইউজ করবে। And more importantly, you have to maintain social distancing. If you are not maintaining social distancing, that means you are asking for trouble. So that's all I have to say about the virus. Now let's come to the main topic. Today I'm here to provide an English class for the students of class 3. Today I'm going to start a new chapter of your textbook Butterfly, as you know, and it is the peacock and the crane from lesson 4, I guess, from lesson 4. The peacock and the crane. Once upon a time, a peacock lived in a forest beside a lake. একদা একটি ময়ূর একটি হ্রদের পাশে একটি জঙ্গলে বসবাস করত। He was very proud of his beauty. সে তার সৌন্দর্যের জন্য খুবই গর্বিত ছিল। Every day he used to go to the lake. সে প্রত্যেক দিন হ্রদে যেত। There he looked at his own reflection in the water. সেখানে সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেত বা দেখত। Oh, what a beautiful bird I am. আমি কতই না সুন্দর একটি পাখি। My feathers and wings are so beautiful. আমার পালক এবং আমার ডানা খুবই সুন্দর। He used to say to himself. সে নিজেকে বলতো। One day a crane came. একদিন একটি সারস, ক্রেন মানে সারস পাখি, একদিন একটি সারস এলো to live by the lake. হ্রদের পাশে বসবাস করতে এলো। দ্য পিকক স দ্য ক্রেন. ময়ূর সেই সারস পাখিকে দেখলো। হি মারমার্ড কথা অর্থ হচ্ছে বিড়বিড় করে কিছু বলা, খুব আস্তে আস্তে কিছু বলা। হি মারমার্ড, সে বিড়বিড় করে বলল, এ নিউ ভিজিটার অ্যাকচুয়ালি কথার মানে হচ্ছে পরিদর্শক, কিন্তু তোমরা এখানে বলবে অতিথি। এ নিউ ভিজিটার, একজন নতুন অতিথি, ইজ হেয়ার টু স্টে, একজন নতুন অতিথি এখানে এসেছে বসবাস করার জন্য। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, আমি অবশ্যই যাব এবং তাকে আমি আমার পরিচয় দেব বা তার সঙ্গে আমি আমার পরিচয় করাবো। সো দ্য পিকক ওয়াক টু দ্য লেক, তাই পিকক সেই লেকের কাছে, হ্রদের কাছে গেল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সেখানে সারস পাখি খুবই ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে মাছ ধরছিল ফর লাঞ্চ, দুপুরে খাবারের জন্য সে মাছ ধরছিল। দ্য প্রাউড পিকক, গর্বিত ময়ূর, স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে। গর্বিত ময়ূর স্প্রেড আউট মানে মেলে ধরল, স্প্রেড আউট মানে মেলে ধরা। তাহলে দ্য প্রাউড পিকক, দ্য গর্বিত ময়ূর, স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে, তার
রঙিন যে পালক বা ডানা মেনে ধরল দেখানোর জন্য। দেন তারপর হি সেড, সে বলল, টু দ্য ক্রেন, সারসকে বলল, হ্যালো মিস্টার ক্রেন, ওহে মহাশয় সারস, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, জঙ্গলে আপনাকে স্বাগত। আই এম ইউর নেবার, আমি আপনার প্রতিবেশী। নেবার মানে প্রতিবেশী, নেবার কথার অর্থ হচ্ছে প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ মিস্টার পিকক, মহাশয় ময়ূর। দ্য ক্রেন সেট, সারস বলল। দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন, হ্যাঁ, ময়ূর সারসকে বিদ্রুপ করলো বা সারসকে নিয়ে সে মকড মানে উপহাস করা বললেও হবে, উপহাস করা বা বিদ্রুপ করা। হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, তোমার পালকগুলো ফেদার্স এত বিবর্ণ কেন? কালারলেস মানে আমি এখানে বিবর্ণ বলতে পারি বা ফ্যাকাশে বলতে পারি, কালারলেস। তাহলে কি বললো ময়ূর? হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, তোমার পালকগুলো এত বিবর্ণ কেন বা ফ্যাকাশে কেন? ইউ লুক সো অর্ডিনারি, তোমায় দেখতে খুবই সাধারণ। অর্ডিনারি কথার অর্থ সাধারণ। ইউ লুক সো অর্ডিনারি, তোমায় দেখতে খুবই সাধারণ। দ্য ক্রেন রিপ্লাইড, সারস পাখি উত্তর দিল, ইয়েস, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স। সারস পাখি বলল, হ্যাঁ, আমার তোমার মতো এত সুন্দর পালক কিংবা এত সুন্দর ডানা নেই, এটা ঠিকই। বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস, কিন্তু আমি কিন্তু আমার ডানার সাহায্যে এই হ্রদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যেতে পারি। ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তখন সারস পাখি ময়ূরকে কি জিজ্ঞাসা করলো, উল্টে প্রশ্ন করলো, ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার ডানা কি, এখানে অ্যাকচুয়ালি ফেদার্স মানে আমরা জানি পালক, কিন্তু এখানে ফেদার্স মানে ডানা বলতে হবে, ডানা। ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার ডানা কি তোমাকে উঠতে সাহায্য করে? সারস পাখি বলল, কাকে বলল না, ময়ূরকে জিজ্ঞাসা করলো। দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, মানে তোমার ময়ূরের কাছে এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর ছিল না, সে কোনো রিপ্লাই দিতে পারলো না, সে কোনো মানে উত্তরই দিতে পারলো না। হি ফেল্ড অ্যাসেম্ড, সে খুব লজ্জিত হলো। মানে এখানে অ্যাসেম্ড মানে ফেল্ড মানে অনুভব করা, ফেল্ড, আর অ্যাসেম্ড সে খুব লজ্জিত হলো বা লজ্জিত অনুভব করেছিল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সে প্রস্থান করলো, সেখান থেকে চলে গেল। So now I would like to give some questions as well as some synonyms and antonyms from this chapter, okay, that have already been given on the board. You can see that. So please have a look on the board, students. Please have a look on the board. You know, you can see that there are 4 questions from this chapter and followed by some synonyms and opposites. Okay, let me read the first one. Where did the peacock live? Why was he proud? মানে এর মানে হচ্ছে ময়ূর কোথায় বসবাস করত। আর সেকেন্ড কোশ্চেন, এটা জয়েন্ট কোশ্চেন আছে একটা, আর সেকেন্ড কোশ্চেনটা আছে হোয়াই ওয়াজ হি প্রাউড, সে কেন গর্বিত ছিল। ঠিক আছে, তা তার উত্তরটা আমরা দেখে নেব কি আছে। উত্তরটা আছে, প্রথম কোশ্চেনের উত্তরটা আছে, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। তোমরা এক্ষুনি পড়েছো, দেখো ফার্স্ট লাইনেই আছে, বইয়ের ফার্স্ট লাইনেই আছে, ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। তাহলে উত্তরটা এটাই হবে, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক।
ময়ূরটি বসবাস করত হ্রদের ধারে একটি জঙ্গলে। সেকেন্ড কোশ্চেন দেখো যেটা আছে, হোয়াই ওয়াজ, একটা জয়েন্ট কোশ্চেন ছিল, হোয়াই ওয়াজ হি প্রাউড, সে কেন গর্বিত ছিল, কেন গর্বিত ছিল? আনসারটা হচ্ছে হি ওয়াজ প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্যের জন্য খুব গর্বিত ছিল। হু কেম টু লিভ বাই দ্য লেক, সেকেন্ড কোশ্চেন আমি পড়ছি, হু কেম টু লিভ বাই দ্য লেক, হ্রদের ধারে কে এসেছিল বসবাস করতে? আনসার হচ্ছে এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। উত্তরটা তাহলে কী হলো? একটি সারস পাখি এসেছিল হ্রদের ধারে বসবাস করতে। হোয়াই ওয়াজ দ্য ক্রেন বিজি, সারস পাখি কেন ব্যস্ত ছিল? বলছে হোয়াই ওয়াজ দ্য ক্রেন বিজি, বিজি মানে ব্যস্ত না, সারস পাখি কেন ব্যস্ত ছিল? দ্য ক্রেন ওয়াজ বিজি বিকজ হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সারস পাখি ব্যস্ত ছিল কারণ সে মাছ ধরছিল, লাঞ্চ মানে দুপুরের খাওয়ার জন্য সে মাছ ধরছিল। আচ্ছা আসবো, লেটস কাম টু দ্য ফাইনাল ওয়ান, নাম্বার 4, হোয়াই ডিড দ্য পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স, ময়ূর কেন তার রঙিন ডানা মেলে ধরেছিল? স্প্রেড আউট মানে অ্যাজ আই সেড ইউ আর্লিয়ার দ্যাট স্প্রেড আউট মিনস মেলে ধরা, আমি এটা আগেই বলেছি পড়ানোর সময়, স্প্রেড আউট মানে মেলে ধরা। তাহলে বলছে হোয়াই ডিড দ্য পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স, ময়ূর কেন তার রঙিন ডানা মেলে ধরেছিল? আনসারটা হলো দ্য পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স, ময়ূর তার রঙিন ডানা মেলে ধরেছিল ফর ডিসপ্লে, মানে দেখানোর জন্য আর কি। নাও let's come to the another side of the board. You can see here some, so let's come to the another side of the board. You can see here here are some synonyms and opposites. You know, synonyms এ দেখো প্রথমে আছে মারমার্ড, আমি তখনই পড়ানোর সময় বলেছিলাম মারমার্ড কথার অর্থ হচ্ছে বিড়বিড় করে বলা বা আস্তে আস্তে বলা। দেখো লেখা আছে মারমার্ডের সিনোনিমস হবে সেড ইন এ ভেরি লো ভয়েস। তাহলে মারমার্ডের সিনোনিমস কী হচ্ছে? সেড ইন এ ভেরি লো ভয়েস। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে পড়াতে পড়াতে আমি বলেছিলাম মানে পরিচয় করানো, ইন্ট্রোডিউস কথা অর্থ হচ্ছে পরিচয় করানো, তা এর সিনোনিমসটা হবে মেক নোন। মকড, এটাও বলেছিলাম, মকড মানে উপহাস করা বা বিদ্রূপ করা। মকটের সিনোনিমস হচ্ছে মেড ফান অফ, মেড ফান অফ। নেবার, নেবার কথা অর্থ তোমরা জানো, এটা খুবই একটা কমন ওয়ার্ড, তোমরা জানো নেবার কথা অর্থ হচ্ছে প্রতিবেশী। তা এই নেবারের সিনোনিমস হচ্ছে সামওয়ান লিভিং নেক্সট ডোর, সামওয়ান লিভিং নেক্সট ডোর। ওকে, লেটস কাম টু দ্য অপোজিটস। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রাউড। প্রাউড মানে কি? গর্বিত, তাই তো? প্রাউড মানে গর্বিত। তাহলে আমাদের এর ঠিক বিপরীতটা বলতে হবে। তাহলে প্রাউডের অপোজিটটা কী হবে? অ্যাসেম্ট। আমি টেক্সট পড়ানোর সময় বলেছি অ্যাসেম্ট কথার অর্থ হচ্ছে লজ্জিত। বিউটি, বিউটি খুব কমন ওয়ার্ড জানো, বিউটি থেকে আগলিনেস, অপোজিট হয় বিউটি থেকে আগলিনেস। অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি, সাধারণ, অসাধারণ। এটা আরেকটা কমন ওয়ার্ড, লাস্টেরটা দেখো ওয়েলকাম। ওয়েলকাম থেকে একটা আছে আনওয়েলকাম। ঠিক আছে, তবুও তোমাদের আমি আরেকবার ছোট্ট করে আমি কিছু কিছু ওয়ার্ডের মানে আমি বলে দিই, হয়তো বলে দিলে সুবিধা হয়। দেখো প্রথমে আছে বিউটি। বিউটি কথার অর্থ হচ্ছে সৌন্দর্য। আরেকবার বলছি বিউটি, বিউটি কথার অর্থ সৌন্দর্য। আর দেখো এখানে একটা ওয়ার্ড আছে থার্ড লাইনে, একদম পেজ নাম্বার 55 একদম ওপরে দেখো থার্ড লাইন, হিজ ওন রিফ্লেকশন। রিফ্লেকশন কথার অর্থ হচ্ছে প্রতিচ্ছবি।
কি বললাম? রিফ্লেকশন কথার অর্থ হচ্ছে প্রতিচ্ছবি, হিজ ওন রিফ্লেকশন, তার নিজের প্রতিচ্ছায়া বা প্রতিচ্ছবি। হয়ে গেল। আরও কিছু আমি বলে দিচ্ছি এইভাবে, তোমরা মন দিয়ে শোনো, পারলে একটু নোট করে নাও। আর দেখো আবার আসছে মারমার্ড। মারমার্ড মানে কি বলেছিলাম? বিড়বিড় করা। তোমরা নোট করে নাও, সবচেয়ে সুবিধা হবে। আমি দুবার কেন 3বার বলবো, তুমি নোট করে নাও। মারমার্ড কথার অর্থ হচ্ছে বিড়বিড় করা। ভিজিটার, ভিজিটার কথার অর্থ, ভিজিটার মানে পরিদর্শক, কিন্তু তোমরা এখানে বলবে অতিথি। কি বলবে? অতিথি, ভিজিটার। আচ্ছা হলো, তাহলে ভিজিটার মানে কি? অতিথি। আচ্ছা, ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস কথার অর্থ পরিচয় করানো। আরেকবার বলছি, ইন্ট্রোডিউস কথার অর্থ হচ্ছে পরিচয় করানো। বলছে তারপর দেখা আছে বিজি, বিজি, বিজি কথার অর্থ ব্যস্ত, জানো। আচ্ছা, তারপর দেখো দ্য স্প্রেড আউট বলে একটা কথা আছে, সেটা তোমার ফার্স্ট প্যারা, সেকেন্ড, থার্ড প্যারায় দেখো স্প্রেড আউট, দ্য প্রাউড পিকক স্প্রেড আউট। প্রাউড মানে কি? গর্বিত। তা স্প্রেড আউট কথার অর্থ মেলে ধরা, ঠিক আছে। কালারফুল, রঙিন। ডিসপ্লে, DISPLY, ডিসপ্লে মানে দেখানোর জন্য, বলছি না দেখো, ফর ডিসপ্লে, এর অর্থ হচ্ছে দেখানোর জন্য। আচ্ছা দেখো নেবার, নেবার তো খুব কমন ওয়ার্ড, তো বললাম নেবার কথা অর্থ প্রতিবেশী। দেখো তারপরে ঠিক পরের প্যারায় মকড, মক মানে কি? উপহাস করা বা বিদ্রূপ করা, উপহাস করা বা বিদ্রূপ করা। কালারলেস, কি বলেছিলাম? কালারলেস মানে, কালারলেস মানে বলেছিলাম বিবর্ণ বা ফ্যাকাশে, বিবর্ণ বা ফ্যাকাশে। আচ্ছা, অর্ডিনারি, সাধারণ। ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে দেখতে খুব সাধারণ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, বলছে দেখো লাস্ট প্যারা, দেখো এই লাইনটা একটু বলে দিই। লাস্ট প্যারা আছে বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস। আমি আমার ডানার সাহায্যে হ্রদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যেতে পারি, অ্যাক্রস দ্য লেক, লেক, ঠিক আছে। এই মানাটা জেনে রাখা দরকার। আর তারপর দেখো লাস্টে, একদম লাস্ট লাইন, হি ফেল্ট অ্যাসেম্পড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। ফেল্ট মানে অনুভূতি হওয়া, ফেল্ট মানে কথার অর্থ হচ্ছে, আর অ্যাসেম্পড মানে লজ্জিত, আমি বলেছিলাম। মানে কি? হি ফেল্ট অ্যাসেম্পড, সে লজ্জিত অনুভব করেছিল বা সে একটু লজ্জিত হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল, প্রস্থান করলো, ঠিক আছে। Now please turn over the page. Please turn over the page. You can see that there are some true and false in activity 1, and followed by some fill in the blanks in activity 2. Activity 1 এ কিছু ট্রু অ্যান্ড ফলস আছে, আর activity 2 তে দেখো কিছু fill in the blanks আছে। হ্যাঁ, এই দুটো activity 1 এবং activity 2, দিস উইল বি ইয়োর হোমওয়ার্ক। ওকে, আমি একটু লিখে দিই বোর্ডে activity 1 আর পেজ নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা একটু পারলে লিখে নাও। আচ্ছা এখানেই লিখে দিচ্ছি, সবচেয়ে সুবিধা হবে। পেজ নাম্বার 56, activity 1 আর activity 2. This will be your homework. So that's it for today. That is what today's class is all about. So hopefully I'm able to make you understand what I have taught you. And before going to conclude this video, let me say one more thing. Children, always remember, we should never give up hope. No matter how bad the situation is, we should be always hopeful, or we should be always optimistic. So stay optimistic, and I'm sure we shall definitely overcome one day. Thank you.